আমার স্বর্ণটা সে রাইখা দিছে। আমার কাছে ভিডিও ফুটেজ সব প্রমাণ থাইকাও আমি আমি ন্যায় বিচার পাইতেছি না। আমার নাম শুক্তি, আমার বাসা টিবি হাসপাতাল কালীখোলা। আমার স্বর্ণ চুরির জন্য আমি আজকে সংবাদ সম্মেলনের কাছে আসছি। আমার মেয়ে হয়েছে গিয়া স্বর্ণ নিয়ে আসছে আমার বাবার বাড়ির থেকে, আমার বোনের স্বর্ণ 16 ভরি। ওই স্বর্ণটা আমি উদ্ধার করার জন্য আজকে এই জায়গায় আসা। আমি মামলা করতে চাচ্ছিলাম, ওদের বাসায় গিয়েছিলাম। স্বর্ণর আমি পাওয়ার পরে, প্রমাণ পাওয়ার পরে যে আমার ভিডিও ফুটেজ আছে আমার বাসায় বেডরুমে, ওইটা থেকে আমি প্রমাণ পাই যে ও স্বর্ণ নিছে। ও ভিডিও ফুটেজ দেখাবো। ইমু আক্তার আমার মেয়ের নাম। আমার মেয়ে 16 ভরি স্বর্ণ নিছে আমার বোনেরটা, আমার বাবার বাড়ির থেকে নিয়ে গেছে, নিয়ে শ্বশুর বাড়িতে শ্বশুরের কাছে দিয়ে দিছে। আনারখা পেশকার, এখন আসছে সেরেস্তাদারের সহকর্মী। সে আমার তার বাসায় আমি গেছি। স্বর্ণ সে নেওয়ার পরে আমরা ভিডিও ফুটেজ দেখা আমরা পাই যে আমার মেয়ে নিছে। যাওয়ার পরে তারা অনেক খারাপ আচরণ করে আমাদের সাথে। পরে আমরা মামলা করতে আসছি। আমরা মামলা করছি 10,000 টাকা দিয়া, পুলিশে দিছি 10,000 টাকা। আর 3 জন আসামি ধরছে, 3 জন আসামি ধরতে আমরা 17,000 টাকা দিছি। 3 জন আসামির একজন আসামি থানায় বসে ছেড়ে দিছে, 2 জন আসামি নিচে 1 দিন রাখছে, আর আরেকজন আসামি 4 দিন রাখছে। জামিনের সব আসামি আমার বেরোয়, কিন্তু আমার 1 নম্বর আসামি ধরা হয় নাই। আমি বারবার করে বলছি আমার 1 নম্বর আসামি ধরেন। আমার মেয়ের স্বীকৃতি আছে যে সে থানায় বসে বলছে যে আমার কাছে স্বর্ণ আছে, আমার বোনের কাছে বলছে যে আমার স্বর্ণ আছে, এই স্বর্ণ আমি কালকে সকালে মেয়ে নিয়ে আসবো। এখন আমি কিছুতেই আমার এই আইনের থেকে সহযোগিতা পাইতেছি না। আইনের থেকে সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি। আমার স্বর্ণ উদ্ধার করতে চাইতেছি, কারণ আমার এতগুলি স্বর্ণ আমি কিভাবে দেব? আমার স্বর্ণটা উদ্ধার করার জন্য আপনারা চেষ্টা করেন। মেয়ে স্বর্ণ নিছে তারা ইতিপূর্বে গত বছরও আমার 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 ঘরের থেকে আমার মেয়ে স্বর্ণ নিছে 7 ভরি। আমি আমার এলাকার মানুষ আত্মীয় স্বজন নিয়ে ওই আমার লাইজু আক্তার, আমার মেয়ের শাশুড়ির নাম লাইজু আক্তারের আলমারি থেকে লাইজু আক্তার নিজে স্বর্ণ বের করে দিছে। তখন থেকে আমার ঘরে আমি স্বর্ণ রাখি না। ইতিপূর্বে আবার লিবিয়া যাওয়ানোর জন্য তার ছেলে লিবিয়া পাঠাইছে, সেই জন্য সে 15 লক্ষ টাকা চাইছে, আমি 1 টাকাও তারা দিইনি। না দেওয়ার কারণে সে আমার মেয়ে অসুস্থ হয়েছে মতন আমার বাসা ফালাই রেখে গেছে। এই উপলক্ষে এই 15 দিন 5 মাস ছিল, একদিনও যোগাযোগ করে নাই। আমি আমার মেয়ের ডাক্তার দেখাইছি 52,000 টাকা দিয়া, 1 টাকাও দেয় নাই সে। এখন সে আবার নতুন করে 15 দিনের মধ্যে খাতির করে সে 5 তারিখে স্বর্ণ চুরি করায় 11 তারিখে সে ব্রিকেজ বলে স্বর্ণ নিয়ে যায়, আমার মেয়েরে নেয় না। 12 তারিখে আমার মেয়ে স্বর্ণ ছাড়া যায়। আর মেয়ে জামাই নেশা করে কিছুই করে না। এখন আমি আমার ন্যায় বিচার চাই। আমি চাই যে আমার বোনের স্বর্ণটা উদ্ধার করার জন্য। আমি মা হয়ে বলতাছি, আমার মেয়ে তুমি কি ওসি স্যারের মায়া বেশি নাকি এই
আপনার এসপি স্যারে আমার মেয়ের প্রতি মায়া দেখায়, আমার দারোগা মায়া দেখায়, আমার নাতি আছে, আমার বাবা মা আমরা সবাই নিঃস্ব, এত স্বর্ণ, মাথা ব্যথা, টেনশন, দৌড়িতে দৌড়িতে আমাদের পায়ের হুতা শেষ। আমরা বিচার চাই, আমার কঠিন বিচার চাই। সে একটা সেরেস্তাদারের সহকর্মী হইয়া সে প্রশাসনের বিরুদ্ধে সে উল্টাপাল্টা কথাবার্তা বলে, জজদের বিরুদ্ধে। সে বলে আমি নাকি কিছুই করতে পারবো না, আমার স্বর্ণটা সে রাইখা দিছে। আমার কাছে ভিডিও ফুটেজ সব প্রমাণ থাইকেও আমি ন্যায় বিচার পাইতেছি না। ন্যায় বিচার চাই আপনাদের কাছে।